জেনে নেওয়া কিন্তু আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য। পাট খাত সংশ্লিষ্ট অংশীদারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রংপুর শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুল আউয়ালের সঞ্চালনায় ও রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রৌফ, রংপুর ১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, রংপুর ৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাসিমা জামান ববি, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অতিরিক্ত সচিব ও পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনা তারা সহ অনেকে। এ সময় কৃষকের ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিত করতে হবে বলে জানান সংসদ সদস্যরা। আমরা দেখেছি যে পাটের এই দর নেমে যাওয়া পরেও আমাদের এই পাট চাষিরা শুধু পাটের প্রতি দরদ দেখিয়ে এই পাট শিল্পকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। অবস্থা থেকে আজকে পাট শিল্পের এই চরম দুরবস্থা। আমাদের পরিবেশকে আমরা উন্নত করতে চাই, বাংলাদেশের এই অঞ্চলের জমির উর্বরতা বৃদ্ধি করতে চাই। পাট এবং পাট শিল্প ছাড়া, পাট পণ্য ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আমাদের পাট উৎপাদন বৃদ্ধি করতে হবে। পাট উৎপাদনে একদিকে যেমন কৃষকরা উৎপাদন করবে, অন্যদিকে জমির উর্বরতা জৈব সারের সরবরাহ হয় পাট গাছ থেকে, সেটি আমাদের জমির উর্বরতা বৃদ্ধি হবে। কোনো বিশ্বমোড়লদের চোখ রাঙানির কাছে বাংলাদেশকে আতঙ্কিত হতে হবে না বলে জানান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী। আমাদের ব্যবসায়ীরা অত্যন্ত মনোমুগ্ধকর পাট পণ্য প্রদর্শন করেছেন এবং সেখানে বিদেশি ক্রেতাদের কাছ থেকে প্রচুর ক্রয় আদেশ পেয়েছে। নিজের চোখে এমপিএনসি মেলা দেখে বিশ্বব্যাপী পাট খাতের বিশাল সম্ভাবনা সম্পর্কে আমি ধারণা পেয়েছি। আমাদের পাট পণ্যের বিশ্বব্যাপী বাজার তৈরি ও সম্প্রসারণে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দপ্তরের সহযোগিতা দরকার। সম্মানিত সুধীমণ্ডলী, দেশের অর্থনীতিতে পাটের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার এবং পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন অনুশাসন ও দিক নির্দেশনা প্রদান করেছেন। কৃষকদের ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিত ও সরকারি সার বীজ সঠিক বন্টনের উপর জোর দেন বক্তারা। জেনে নেওয়া কিন্তু আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য। সেলিম সরকার, সকালের বাণী, রংপুর।